গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সারওয়ার হোসেন। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু দ্য আপার লিম্বের ফিফথ ক্লাস করব। আজকের ক্লাসে আমরা জানবো আর্টারিস অফ দ্য আপার লিম্ব, ভেইনস অফ দ্য আপার লিম্ব, ডিপ ভেইনস, সুপারফিশিয়াল ভেইনস অ্যান্ড লিম্ফেটিক্স অফ দ্য আপার লিম্ব। তো চলো শুরু করা যাক। Arteries of the upper limb. The blood to the upper limb is supplied by four main arteries. এগুলো হচ্ছে axillary artery, brachial artery, radial artery and ulnar artery. তাহলে কি কি আর্টারি পাচ্ছি আমরা আমাদের আপার লিম্বের জন্য? মেইন আর্টারি যেগুলো, একটা হচ্ছে axillary, একটা হচ্ছে brachial, একটা হচ্ছে radial আর একটা আলনার আর্টারি। এই চারটা আর্টারি আমরা পাবো। ওকে, আমাদের axillary আর্টারি হচ্ছে কি একটা কন্টিনিউশন অফ সাবক্লেভিয়ান আর্টারি। আমরা যদি এখানে দেখি, ওই যে আমাদের হচ্ছে একদম উপরে যদি আমরা তাকাই, সেখানে হচ্ছে ব্রাকিওসেফালিক আর্টারির ট্রাঙ্ক বলতে একটা কথা দেখতে পাচ্ছি। সেখান থেকে দুইটা ব্রাঞ্চ বের হচ্ছে, মানে ওই ট্রাঙ্কটা বাইফার্কেট হয়ে উপরে চলে যাচ্ছে কমন ক্যারোটিড আর্টারি, আর নিচের দিকে একদম হচ্ছে কি এরকম ঘুরে নিচের দিকে চলে যাচ্ছে হলো সাবক্লেভিয়ান আর্টারি। এই সাবক্লেভিয়ান আর্টারিটাই কিন্তু সামনে গিয়ে কন্টিনিউ হয় অ্যাক্সিলারি আর্টারি হিসেবে। ইজ কন্টিনিউয়াস অ্যাজ অ্যাক্সিলারি আর্টারি। এটাই হচ্ছে আমরা এখানে লেখা আছে, অ্যাক্সিলারি আর্টারি ইজ দ্য কন্টিনিউশন অফ সাবক্লেভিয়ান আর্টারি। অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর মাসল ইটস নেম ইজ চেঞ্জ টু ব্রাকিয়াল আর্টারি। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, মাসলের নামটা বেশি ইম্পর্টেন্ট। টেরিস মেজর মাসল, টেরিস মেজর মাসল, টেরিস মেজর মাসলটা এখানে দেখানো হয় নাই। এই টেরিস মেজর মাসলটা আমাদের স্ক্যাপুলার ওই রিজিয়নটাতেই থাকে, এবং এই রিজিয়নটাকে পার করার পরেই আমাদের অ্যাক্সিলারি আর্টারি হয়ে যায় ব্রাকিয়াল আর্টারি। ওকে, তো এই ব্রাকিয়াল আর্টারিটা কন্টিনিউ হয়, আরও নিচে কন্টিনিউ হয় আর্মের থেকে ডাউন দ্য আর্ম অ্যান্ড জাস্ট ডিস্টাল টু দ্য এলবো জয়েন্ট। এই যে এলবো জয়েন্টের ডিস্টালি এটা হচ্ছে ডিভাইড করে ইন্টু রেডিয়াল অ্যান্ড আলনার আর্টারি। আমি যদি একদম অ্যাকুরেটলি বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ব্র্যাকিয়াল আর্টারিটা রেডিয়াল আর্টারির নেক যেটাকে বলে, এই যে রেডিয়াল বোন যেটা, এই রেডিয়াল বোনের এই যে নেক, এই নেকের এখানে এই পর্যন্ত আসে ব্র্যাকিয়াল আর্টারিটা। তাহলে ব্র্যাকিয়াল আর্টারিটা এই পর্যন্ত আসার পর শেষ হয়ে যায় কেন? কারণ এখানে এসেই সে হচ্ছে দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, একটা আলনার ব্রাঞ্চ আর একটা হচ্ছে রেডিয়াল ব্রাঞ্চ। তাহলে আলনার আর্টারি আর রেডিয়াল আর্টারি তৈরি হইলো। এই দুইটা আর্টারি সামনে এভাবে সামনে ফোর আর্মে এভাবে চলে যায়। ওকে, তো এভাবে ব্রাকিয়াল artery continues down the arm and just distal to the elbow joint. It divides into radial and ulnar arteries which follow the bones, after which they are named. In the hand, radial artery terminates by forming the deep palmar arch, and ulnar artery terminates by forming the superficial palmar arch. তাহলে রেডিয়াল আর্টারি তৈরি করতেছে ডিপ পামার আর্চ, আর আলনার আর্টারি তৈরি করতেছে সুপারফিশিয়াল পামার আর্চ। তাহলে এখানে দেখো, ওই অ্যাক্সিলারি আর্টারি নিচে নেমে হয়ে গেল, সেটার নাম হয়ে গেল ব্র্যাকিয়াল আর্টারি। ব্র্যাকিয়াল আর্টারিটা হচ্ছে কি এলবো জয়েন্টের ডিস্টালি, সেটার দুই ভাগে ভাগ হয়ে গেল রেডিয়াল আর্টারি আর আলনার আর্টারি। এবং রেডিয়াল আর্টারি আলনার আর্টারি কিন্তু ওই যে রিস্ট জয়েন্টের এখানে গিয়ে দুইটা আর্চ তৈরি করছে, তারা একটার সাথে যুক্ত হয়ে একটা আর্চের মতন, একটা বাঁকের মতন তৈরি করছে, ওইটাকে বলা হচ্ছে পামার আর্চ। তো রেডিয়াল আর্টারি তৈরি করবে ডিপ পামার আর্চ, আর আলনার আর্টারি তৈরি করবে সুপারফিশিয়াল পামার আর্চ। তারপর আর্টারিস অফ দ্য লিম্ব, আপার লিম্ব। দ্য অ্যাক্সিলারি আর্টারি সাপ্লাইজ দ্য শোল্ডার রিজিয়ন। আমাদের এই যে শোল্ডার রিজিয়ন, এই শোল্ডার রিজিয়নে কে সাপ্লাই দিবে? সেখানে সাপ্লাই দিবে অ্যাক্সিলারি আর্টারি। আর ব্রাকিয়াল আর্টারি সে কোথায় সাপ্লাই দিবে? ব্রাকিয়াল আর্টারি সাপ্লাই দিবে আমাদের এই যে আর্মটা আছে, আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টেও সাপ্লাই দিবে, পোস্টেরিয়র কম্পার্টমেন্টেও ব্রাকিয়াল আর্টারি সাপ্লাই দিবে। আবার রেডিয়াল অ্যান্ড আলনার আর্টারিস, তারা সাপ্লাই দিবে ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল পার্টস অফ দ্য ফোর আর্ম। মানে আমাদের এই যে ফোর আর্ম, এই ফোর আর্মের এই মিডিয়াল পার্ট, এই ল্যাটারাল পার্ট, এই সব কিছুকেই সাপ্লাই দিবে হচ্ছে রেডিয়াল অ্যান্ড আলনার আর্টারি। মানে রেডিয়াল আর্টারি হচ্ছে গিয়ে ল্যাটারাল পার্টকে সাপ্লাই দিবে, আর আলনার আর্টারি সাপ্লাই দিবে মিডিয়াল পার্টকে। বুঝছো? এই হচ্ছে কাহিনী। আচ্ছা, ডিপ ভেইনস অফ দ্য আপার লিম্ব। আপার লিম্বে কি কি ডিপ ভেইনস আছে? The deep veins of the upper limb follows the arteries and run superiorly towards the axilla. তারা অ্যাক্সিলার দিকে রান করে এবং তারা আর্টারির কোর্সকে কিন্তু ফলো করে। আর্টারি যেরকম হার্ট থেকে বের হয়ে একদম হচ্ছে এরকম অর্গানগুলোর দিকে, মাসলগুলোর দিকে এভাবে ছড়ায় পড়ছে পেরিফেরি থেকে, কিন্তু ভেনগুলো কি করে? ভেনগুলো পেরিফেরি থেকে অ্যারাইজ করে তারা হচ্ছে আর্টারির ওই কোর্স ধরে হার্টের দিকে যাইতে শুরু করে।
ঠিক আছে, কারণ কি হার্ট হচ্ছে আর্টারির মাধ্যমে ব্লাড পুরো বডিতে ছড়ায় দেয়, আর ভেইনের মাধ্যমে সেই ব্লাডগুলো আবার হার্টে পুনরায় চলে আসে। এই কারণে হচ্ছে গিয়ে তাদের কোর্সটা এরকম। আচ্ছা, where axillary vein travels superiorly and becomes subclavian vein at the outer border of the first rib, তাহলে axillary vein সে হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন হয়ে যাচ্ছে কি কখন, অ্যাট দ্য আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব। এখানে দেখো উপরে উপরে তুমি খেয়াল করো, উপরে হচ্ছে যে সাবক্লেভিয়ান আর্টারি দেখা যাচ্ছে, সাবক্লেভিয়ান আর্টারি নিজেই হচ্ছে অ্যাক্সিলারি ভেইন দেখা যাচ্ছে, সরি সাবক্লেভিয়ান আর্টারির পাশে, সাবক্লেভিয়ান আর্টারির পাশে হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন, তার নিচে হচ্ছে ওই সাবক্লেভিয়ান ভেইনের হচ্ছে কি কন্টিনিউশন অ্যাক্সিলারি ভেইন, মানে হচ্ছে অ্যাক্সিলারি ভেইনটাই কন্টিনিউ হয় সাবক্লেভিয়ান ভেইনে, অ্যাক্সিলারি ভেইন ড্রেন করতেছে সাবক্লেভিয়ান ভেইনে, সাবক্লেভিয়ান ভেইন সে আবার ড্রেন করতেছে ওইটাকে বলা হচ্ছে ব্র্যাকিওসেফালিক ভেইন, ব্র্যাকিওসেফালিক ভেইন সে আবার সুপিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে, সে তারপর ড্রেন করে রাইট এট্রিয়ামে গিয়ে, হার্টের রাইট এট্রিয়ামে। এইভাবে হচ্ছে গিয়ে ড্রেনেজটা হয়, মানে ব্লাড ড্রেনেজ বা ভেনাস ড্রেনেজ যেটাকে বলে। তো অ্যাক্সিলারি আর্টারিটা এটা কিন্তু বেসিলিক আর্টারিয়ার একটা কন্টিনিউয়েশন, এবং এগুলো কিন্তু ডিপ ভেন্স। হ্যাঁ, বেসিলিক আর্টারি হচ্ছে একটা ডিপ ভেন্স, একটা ডিপ ভেইন। তো দ্য টু ব্র্যাকিওসেফালিক ভেইন, একদম লাস্ট লাইনে দেখো, টু ব্র্যাকিওসেফালিক ভেইনস জয়েন ইচ আদার টু ফর্ম সুপিরিয়র ভেনা ক্যাভা হুইচ ড্রেন্স ইনটু দ্য হার্ট। এই কথাটা কিন্তু আমি বলে ফেলছি অলরেডি। আর সাবক্লেভিয়ান ভেইন কন্টিনিউস টুয়ার্ডস দ্য রুট অফ দ্য নেক where it joins the internal jugular vein to form the brachiocephalic vein. তো সাবক্লেভিয়ান ভেইন ইন্টারনাল জুগুলার ভেইনের সাথে জয়েন করে ব্র্যাকিওসেফালিক ভেইন তৈরি করে, এই পাশ থেকে একটা আসে ওই পাশ থেকে একটা আসে, দুজনে মিলে একটা সুপিরিয়র ভেনা ক্যাভা ক্রিয়েট হয়ে যায়। আর আমরা যদি এখন সুপারফিশিয়াল ভেইনস এর কথা চিন্তা করি, সুপারফিশিয়াল ভেইনস অফ দ্য আপার লিম্ব অরিজিনেটস ফ্রম দ্য ডরসাল ভেনাস আর্চ অফ দ্য হ্যান্ড, হ্যান্ডের ডরসাল ভেনাস আর্চ থেকে অরিজিনেট করে। The lateral end of the dorsal venous arch forms the subclavian vein, which runs along the lateral aspect of the upper limb and terminates in the axillary vein in the axilla. দেখো, lateral end of the dorsal venous arch সে হচ্ছে সেফালিক ভেইন ফর্ম করে। এই সেফালিক ভেইন হচ্ছে গিয়ে ল্যাটারাল অ্যাসপেক্ট, আমাদের আপার লিম্বের এই যে ল্যাটারাল অ্যাসপেক্টের অ্যালং দ্য ল্যাটারাল অ্যাসপেক্ট সে হচ্ছে রান করে, এরপর টার্মিনেট করে হচ্ছে অ্যাক্সিলারি ভেইনে। অ্যাক্সিলারি ভেইনটা কোথায় থাকবে, এই জায়গাটাতে থাকবে, এখানে অ্যাক্সিলারি ভেইন থাকবে, তাহলে এই পর্যন্ত হচ্ছে গিয়ে চলে আসবে সেফালিক ভেইন। আর মিডিয়াল এন্ড অফ দ্য ডরসাল ভেনাস আর্চ ফর্মস দ্য বেসিলিক ভেইন, যেটা হচ্ছে অ্যাসেন্ড করে অ্যালং দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য আপার লিম্ব, এখান থেকে উপরে চলে যেতে থাকে এবং অ্যাক্সিলারি ভেইনে গিয়ে সেটা টার্মিনেট করে। তারপর অ্যান্টেরিয়র টু দ্য এলবো দ্য সেফালিক ভেইন বেসিলিক ভেইনের সাথে কানেক্টেড থাকে একটা মিডিয়ান কিউবিটাল ভেইনের মাধ্যমে, এখানে একটা মিডিয়াল কিউবিটাল ভেইন থাকে। দেখো এই এটা কিন্তু এই জায়গাটাকে আমরা বলছিলাম না, এই রিজনটাকে বলা হয় কিউবিটাস, মানে আমাদের এলবো রিজনটাকে কিউবিটাস বলে। তো কিউবিটাসে যেই ভেইনটা থাকবে, মানে এলবোতে যেই ভেইনটা থাকবে ওটাকে অবশ্যই কিউবিটাল ভেইন বলবে, তাই না? তাহলে আমরা কি পাইলাম, সেফালিক ভেইনটা হচ্ছে গিয়ে আমাদের ল্যাটারাল অ্যাসপেক্টে আছে, আর বেসিলিক ভেইনটা আছে হচ্ছে গিয়ে মিডিয়াল অ্যাসপেক্টে, মিডিয়ালি থাকে আলনার সাথে বেসিলিক ভেইন, ল্যাটারালি থাকে রেডিয়াসের সাথে থাকবে সেফালিক ভেইন। দুইজনে মিলে তৈরি করবে, দুইজনে হচ্ছে গিয়ে অ্যাক্সিলারি ভেইনে গিয়ে টার্মিনেট করবে, বেসিলিক ভেইন যাবে অ্যাক্সিলারি ভেইনে গিয়ে টার্মিনেট করবে, সেফালিক ভেইনও যায় অ্যাক্সিলারি ভেইনে গিয়ে টার্মিনেট করবে। আমাদের এই ছবিতে কিন্তু আমরা সুপারফিশিয়াল ভেইনও দেখতে পাচ্ছি, ডিপ ভেইনও দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এবং নিচে হ্যান্ডে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পামার ভেনাস আর্চ, যেগুলো আমরা কথা বললাম যে ওই আর্চ থেকে এই ভেইনগুলা ইমার্জ করে তারপর উপরের দিকে চলে যায়। আচ্ছা, লিম্ফেটিক্স অফ দ্য আপার লিম্বে কি লিম্ফেটিক্স আমরা পাই? লিম্ফেটিক্স অফ দ্য আপার লিম্ব অরিজিনেটস ইন দ্য হ্যান্ড, মানে হ্যান্ডে তারা অরিজিন করে। যেমন আমাদের হচ্ছে ভেইন হ্যান্ড থেকে শুরু হয়েছিল, ওরকম লিম্ফেটিক্সগুলো হ্যান্ড থেকেই শুরু হবে, হ্যান্ডেই তারা অরিজিনেট করবে। সুপারফিশিয়াল লিম্ফ ভেইনস ফলো দ্য সুপারফিশিয়াল ভেইনস, লিম্ফ ভেসেলসগুলা ভেইনকে ফলো করে। আমরা কি বলছিলাম যে ভেইনগুলো হচ্ছে ফলো করে আর্টারিকে, আবার লিম্ফ ভেসেলস ফলো করে ভেইনকে। ডিপ লিম্ফ ভেসেলস ফলো দ্য ডিপ আর্টারিস and pass superiorly to the axilla where that drain into the axillary lymph nodes. এই যে আমাদের লিম্ফেটিকের এখানে একটা ছবি দেওয়া আছে, এই আমরা হ্যান্ডের এই জায়গাটাতে একটা ক্রস ডিসেকশন করে এখানে দেখানো হচ্ছে পুরো লিম্ফ ভেসেলস গুলো। তারপর হচ্ছে আমার হ্যান্ডেও আমরা লিম্ফ ভেসেলস গুলো দেখতে পাচ্ছি, তারপর এক্সিলাতে আমরা অ্যাক্সিলারি নোডস দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে মেইনলি আমাদের লিম্ফেটিক ড্রেনেজ আপার লিম্বের।
তো আমরা হচ্ছে এই ক্লাসে কি শিখলাম? আমরা হচ্ছে আপার লিম্বের আর্টারি সাপ্লাই গুলো জানলাম। আপার লিম্বে কি ভেইন থাকে, কোন ভেইন ড্রেইন করে আপার লিম্বকে সেটা আমরা জানলাম। ডিপ ভেইন, সুপারফিশিয়াল ভেইন সম্পর্কে আমরা আলাদা ভাবে জানলাম। এরপর লিম্ফেটিক্স অফ দ্য আপার লিম্ব সম্পর্কে আমরা ব্রিফলি ডিসকাস করেছি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং তোমাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। এবং এতক্ষণ ধরে গুরুকুলের সাথে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।